বিএনপি এবং সকল সহযোগী সংগঠন পেশাজীবী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, এই দেশে যেটা অনেক আগে থেকে দেখে আসছি ভাষা আন্দোলন থেকে, যখন এই দেশের ছাত্ররা রাস্তায় নামে সেই ছাত্রদের দমন করা কোন শত্রু ক্ষমতা থাকবে না। সুতরাং প্রত্যেকটা পরিবর্তন বাংলাদেশের ছাত্র সমাজের গৌরব নয়, একটি ইতিহাস। আমরা 15 বছর লড়াই করেছি, অনেক জীবন দিয়েছি, জেল জুলুম শিকারের হয়েছে, অনেকে গুম হয়েছে, কেউ সন্তান হারা, মাতৃহারা, কেউ ভাই হারা। কিন্তু যেদিন ছাত্ররা নিয়ে আসছে সেদিন কিন্তু বেশি সময় লাগে নাই এই কৃষিকাজের পতন। তাই আজকে যা কিছু আজকে আমাদের যা কিছু প্রাপ্তি সবকিছু আমরা উৎসর্গ করছি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। এই ছাত্র সমাজ নামছে বলে, তাদের উপর বিশ্বাস করে লক্ষ লক্ষ জনতা নিয়ে সবাইকে করতে শিখেছে, সবাইকে বাঁচানোর জন্য সাহসী হওয়া শিখেছে। আপনারা জানেন ফেসিবাদের সরকারের পতন হচ্ছে, এখন কিন্তু বাংলাদেশে এখনো কোন সরকার নাই। আমি আশা করবো, বিশ্বাস করবো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব রয়েছে এবং আমরা বলবো কথা ছিল পার্লামেন্টেও হয়েছে। এখন আপনাকে একটি সরকার উপহার দিতে হবে। সরকারের যে আগে না একটি সরকার সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যে সরকারের সুবিধা আপনাদেরকে করতে হবে। দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, বহুদিন পরে আপনারা সেই বিশ্বাস আবার পুনঃপ্রতিষ্ঠিত করছেন জনগণের কাছে। বাকি কাজটা করে আমাদের ব্যক্ত করে একটি নিরপেক্ষ এবং সুস্থ আবার নির্বাচন জনগণের ভোটের অধিকার আমরা সরকার গঠন করে যাত্রা সূচনা করে। কয়দিনে পারবেন, কয়দিনে পারবেন না এই প্রশ্ন আমি রাখছি না। এবং কেউ উপদেষ্টা, কে প্রধান উপদেষ্টা হবে সেই আমাদের মাথার কাছে একটাই, গণতন্ত্রে উন্নয়ন ঘটাতে হবে, সর্বস্তরে নির্বাচন দিতে হবে, পার্লামেন্টে হয়েছে একইভাবে এই উপজেলা যে নির্বাচন আছে ছিল বাকি তারপরে সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে স্তরে স্তরে জনপ্রতিনিধি নির্বাচিত করা এবং একটি আবার সুস্থ সংসদ যাতে হয় জনগণের সরকার যদি না হয়, জনগণ যাকে পছন্দ করবে তাকেই সরকার বানাবে। সুতরাং আমরা কৃতজ্ঞতা জানাই এই দেশের জনগণের কাছে, কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্র সমাজের কাছে। তাদের আন্দোলনে আমরা আমাদের নেত্রীকে ফিরে পেয়েছি, আমার নেত্রীকে আমি আজকে মুক্ত দেখতে পাচ্ছি এবং এইটাই আমাদের ছিল আশঙ্কা, হাসিনা বরং যেন খালেদা জিয়া উপভোগ করতে পারে। এই কারণে আজকে আমাদের পাড়ায় মহল্লায় সারা দেশে ঢুকে গেছে, যারা জেল খাচ্ছে, যারা কষ্ট স্বীকার করছে, তাদের মধ্যে উত্তেজনা নাই। কিন্তু যারা নাকি জেলে পান নাই, হঠাৎ যারা নাকি আওয়ামী লীগের সাথে
আঘাত করে রাস্তায় চলছে, তারা এখন উপভোগ্য হয়ে তারা বাংলায় উদ্ধার সৃষ্টি করতেছে। তাই যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই লোকগুলো যারা আসছে স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় জনগণকে উৎপাদ করতেছে, তাদেরকে কঠিন হস্তে গ্রহণ করার জন্য তাই আমাদের সবার কি একটি সংসদ, আমাদের সবার কি একটি নিরপেক্ষ নির্বাচন, আর এই নির্বাচন উত্তরণের জন্য আজকে সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন। আমি আশা করব আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। আমরা রাজনৈতিক দল, আমরা বিনা সত্ত্বে আপনাকে সমর্থন করেছি, আপনার কথা বিশ্বাস করেছি। তাই জনগণকে আশাহত করবেন না। আর পুলিশের ভাইদের বলব, আপনাদের মধ্যে শতকরা 2 থেকে 3 জন লোক আপনারা সবাই তো খারাপ কাজ করেন না। আপনারা কেন ভয় পান? আপনারা কেন ভয় পান? যারা খারাপ কাজ করছে তারা তাদের বিচার প্রশাসন প্রশাসন থেকে আরম্ভ করে সকল প্রশাসনের কাছে বলবো, বুকে হাত পা জিজ্ঞেস করুন, আপনি যদি কোনো অপরাধ না করেন তাহলে আপনি জনতার কাতারে নেমে আসুন, আপনারা জনগণের পাশে আসুন। জনগণের শত্রু আপনার যদি আমরা দেখতে চাই নাই, হাসিনা আপনাদেরকে প্রধানমন্ত্রী করেছেন, বারবার বলেছেন জনগণের সেই কারণে পোশাকে প্রতিবদ্ধতা রেখে এবং সরকারের সংবিধানের উপরে বদ্ধতা রেখে সবাই সংঘবদ্ধভাবে তার কর্ম করতে চলছে। এটা আমার আহ্বান, এটা আমার বিশ্বাস প্রত্যাশা করবেন, দেশকে আপনারাও ভালোবাসেন। সর্বশেষ আবার বলছি, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাকে গ্রেফতার হয়ে গেছে। ষড়যন্ত্র এখনো শেষ হয় না, এখনো ষড়যন্ত্র চলমান। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। যারা সরকার গঠন করবে, যারা দায়িত্ব নিচ্ছে, তারা আমাদেরকে আমরা শর্তভাবে সাজান করি। আমরা কারণ আমাদের দেশ প্রেম আছে, আমরা দেশকে ভালোবাসি, আমরা দুজনের আদর্শ শুনি। আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান তাদের জনগণের আমরা অনুসারী, তাদের সুবিধা করছি। বারবার আপনাদের আহ্বান করছি সেই অনুসরণ করবেন। আর সর্বশেষ আজকের দিনেই আমাদের সক্রিয়তা করবেন। আমরা জনগণের বক্তব্য শোনার পর সেই কথা অবলম্বন করে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চোখ দাম খোলা রাখেন, ষড়যন্ত্রকারীরা বিপদকে এখন মোকাবেলা করছে। ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের ভারতবর্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, এবং আমাদের সকল ভাবে সকল কিছু বা এখন খালেদাকে বন্ধ হয়েছে, এইটাই আমাদের কাছে সবাই ভালো সমাবেশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি বিপ্লবী মহাসচিব Ai,